আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া। রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিওটি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি দেখতে দেখতে আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখেন, টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য চলে এসেছিলাম। তো রমজান তো মাশাল্লাহ 2টা রোজা তো সম্পূর্ণ হলো। তো জার্মানিতে কিন্তু আমাদের 2টা রোজা অলরেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো কালকে হচ্ছে 3 রোজা। তো আমি কিন্তু 2 রোজা শেষ করেই হচ্ছে ভিডিওতে ভয়েসটা দিচ্ছিলাম। তো এটা হলো আমার প্রথম রোজার ব্লগ। তো দেখতে থাকেন আমি কি আয়োজন করলাম ইফতারে। আর হচ্ছে নতুন করে ডাইনিং টেবিলটাকে একটু সাজিয়ে নিয়েছিলাম, মানে একটু ডেকোরেশন করার জন্যই একটু টুকিটাকি কিছু কেনাকাটা করতে এসেছিলাম। তো এই যে গত বছর 2024 সালে যেগুলো কিনেছিলাম ভুলবশত হাতের মানে একটু পর্দা টান লেগে দোনোটা শোপিসগুলো ভেঙে গিয়েছে, তাই আবার নতুন করে কিনে নিলাম কাচের শোপিসগুলো। তো যাই হোক, এক কালারেরই নিতে চেয়েছিলাম। তো মাজার বাবা বললো যে দুই কালারই নিয়ে নাও, কোনো সমস্যা নেই। তো একটা গোল্ডেন কালারের মধ্যে নিয়েছিলাম আর আরেকটা হচ্ছে সিলভার কালারের মধ্যে নিয়েছিলাম। তো যাই হোক, তো ওখান থেকে কিছু ফুলও নিয়েছিলাম। আর কি নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আর এই যে এখানে এটা হলো আরেকটি দোকানে চলে আসছি অফ ক্যামেরায়, হলো এই দোকানটাতে আবার চলে আসছিলাম ওখান থেকে ফুল নিয়ে। তো এই যে এই জিনিসগুলো দেখতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে, আমরা যারা যেই গৃহিণীরা আর কি বাসা একটু ডেকোরেশন করতে সাজাতে পছন্দ করি। তো দেখা যায় যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যায়, এরকম অবস্থা। তো পুরনো জিনিস এবং নতুন জিনিস দিয়েই হচ্ছে আজকে আমি আমার টেবিলটাকে সাজিয়ে নিব নিজের মন মতো করে। তারপর এই যে দেখেন, তো চারপাশটা একটু ভিডিও করে নিয়েছিলাম। দেখা যায় এখানের অনেক আপুরা ভাইয়ারা এবং ভাবিরা কিন্তু আমার ভিডিও দেখেন, জার্মানিতে যেই ভাবিরা থাকেন। তো দেখা যায় আমি যদি কিছু কেনাকাটা করি অনেক সময় দেখা যায় প্রয়োজনীয় কিছু জিনিস ভিডিও দেখে কিন্তু ভাবি বা আপুরা আমাকে জিজ্ঞাসা করেন যে কোথা থেকে নিয়েছি। তো এই জন্য আর কি একটু চারপাশটা একটু ভিডিও করে দেখিয়ে দিলাম, যদি আবার কারো একটু কিছু পছন্দ হয়ে যায় সেই উদ্দেশ্যে। অনেক সময় দেখা যায় কাজের একটু ব্যস্ততার কারণে সবসময় সবাই কিন্তু সব জায়গায় যেতে পারে না। এই জন্য আর কি আমি ভিডিওটার মধ্যে একটু সব কিছু একটু রাখার চেষ্টা করি। তারপর যাই হোক, এই যে চলে আসছিলাম বাসায় এসে এই যে ডাইনিং টেবিলটাকে একটু গুছিয়ে নিব। তো এই যেগুলো হচ্ছে আমি আর কি রমজানের আগেই কিনেছিলাম, কিন্তু আপনাদের সাথে এই যে রমজানের মধ্যে হচ্ছে আমি প্রথম রোজার একদম জোহরের আজানের পর নামাজ পড়ে তারপর এগুলো একটু ডেকোরেশন করার জন্য চলে এসেছিলাম। তো আমি টেবিলটাকে একটু গুছিয়ে নিয়ে তারপর আমি রান্নাবান্নায় চলে যাব ইফতার বানাতে। এজন্য ভাবলাম আগে এই কাজগুলো শেষ করে নিই, তাহলে আর টেনশন থাকবে না। তো দেখা যায় ইফতার বানিয়ে সাথে সাথে এনে এখানে তখন সাজিয়ে রেখে দিতে পারবো। এই যে তারপর ওই যে উপরের যেই রমাদান কারিম লেখা, এটা হলো ওয়ালমেটটা। তো এটা হলো আমার ছেলে লাগিয়েছে, ও আমাকে হেল্প করেছে আর কি। সরি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, যদি আটকে যায় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ দেখা যায় একা কথা বলতে সময় কিন্তু আটকেই যায় বেশিরভাগ। তো দেখা যায় অনেকেই একসাথে বসলে কিন্তু কথা বলতে বলতে অনেক কথাই হয়ে যায়, তখন আর আটকায় না। তো দেখা যায় একা ভয়েস দিতে আসলে অনেক কিছুই ভাবি যে বলবো আপুদের সাথে, কিন্তু বলা হয় না। এখানে আসলে আমি সব যেন এলোমেলো করে ফেলি, ভুলে যাই সব কিছুই। তো একটু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর এই যে দেখেন, আমি হচ্ছে যে এটা রমাদান উপলক্ষে আমি 2024 সালে কিনেছিলাম। তো এভাবে লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না, এই জন্য আবার কাছে নিয়ে আসলাম।
তারপর এই যে দেখেন এটা আমি লাগিয়ে নেব। এটা আমার অনেক পছন্দের একটা এই ল্যাম্প শেডটা। আর এই ল্যাম্প শেডটা কিন্তু আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে আর কি। হ্যাঙ্গিংয়ের মধ্যে আর কি আটকাতে গিয়ে একটু ল্যাম্প শেডটা একটু হয়ে গিয়েছিল। তারপর এই যে তো আমি আর কি কোথায় রাখবো, কিভাবে রাখবো, প্রথমে একটু ভাবছিলাম যে কোনটা কোন জায়গায় রাখলে ভালো লাগবে। তারপর এই যে বলছিলাম না কালকে যে জাদুর বাক্স, এই যে দেখেন জাদুর বাক্স কিন্তু এখান থেকে আমার মেয়ে কিন্তু অলরেডি খুলে ওই যে দেখেন যেই ল্যাম্পশেডগুলো ওগুলো বের করে নিয়েছে। আর হচ্ছে যে ক্যান্ডেল শোপিসগুলো নিয়ে আসছি ওগুলো ও যে ট্রেতে রেখে দিয়েছে। তারপর এই যে এগুলো আমি নিয়ে আসছিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই ধরনের আর্টিফিশিয়াল ফুলগুলো। তো এইগুলো আমার কাছে খুবই সুন্দর লাগে, খালি দেখলেই কিনতে ইচ্ছে করে, এরকম অবস্থা। তো আমার অনেক আপুরাই কিন্তু এরকম কেনাকাটা করতে খুবই পছন্দ করেন। আর আমরা বেশিরভাগ মেয়েরাই মনে হয় মার্কেটে গেলে দেখা যায় শপিং যে কোনো কিছুই বলে একটা কিনতে যাব, দেখা যায় দেখে দেখে এটা সেটা অনেক কিছুই পছন্দ হয়ে যায়। যাই হোক বেশি কিছু আনা হয়নি, অল্প কিছুই নিয়ে আসছিলাম, আরও কিছু পরে এনেছি। তো ওইগুলো দেখাতে গেলে আরও বড় ভিডিও হয়ে যাবে, এমনিতেই ভিডিওটা অনেক বড়। তো যাই হোক এই যে দেখেন এগুলো আমি সবগুলো সাজিয়ে নিব। আর মাশাল্লাহ করে আমার মেয়েটা কিন্তু এখন মানে একটু পরিপাটি সব কিছু দেখতে অনেক পছন্দ করে। তো এই জন্যই আর কি আমি আর একটু চাই যে নতুন কিছু লুক দিতে, তো যাতে পছন্দ করে, খুব ভালো লাগে ওর কাছে, ও খুবই কিন্তু আনন্দ পায় এগুলো দেখলে, খুবই ও মানে কি বলবো, আমার চাইতে বেশি খুশি হয় আমার মেয়েটা। তো এই যে দেখেন অল্প কিছু জিনিস দিয়ে কিন্তু কত সুন্দর একটু দেখা যাচ্ছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো এগুলো গুছিয়ে নিয়ে দেখা যায় 1 বছর পর তো আমাদের এই রমজান মাস 1 মাসের জন্যই সিয়াম সাধনার মাস আসে। তো প্রথম দিন কিন্তু একটু এলোমেলোই হয়ে যায় আমার। তো প্রথম দিন দেখা যায় যে কখন কি বানাবো, মানে ইফতারটা কখন বানাবো, রান্নাটা দুপুরে কখন শেষ করব। তো আমি কিন্তু আর কি দুপুরে আর কি বিকালের রান্নাটা আমি হচ্ছে আসরের আজানের আগেই রান্নাটা শেষ করার চেষ্টা করি। কারণ হচ্ছে যদি রান্না এবং ইফতার বানানো যদি একসাথে হয়ে যায় তাহলে কিন্তু বেশি এলোমেলো হয়ে যায়। এই জন্য রান্নাগুলো আগে শেষ করে তারপর আসরের নামাজ পড়ে ধীরে সুস্থে ইফতারগুলো বানিয়ে নিই, তাহলে আর বেশি ঝামেলা মনে হয় না। তো রিল্যাক্সে আর কি একদম ইফতারগুলো বানানো যায়। আর এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম, মানে আমি সিম্পল অল্প জিনিস দিয়ে আর কি সাজাতে পছন্দ করি, অত বেশি ঝামেলা জিনিসপত্র আমার ভালো লাগে না। এই জন্য একদম অল্প জিনিস দিয়ে আমি টেবিলটাকে একটু সাজিয়ে নিচ্ছি আমার মন মতো করেই। তো সারাক্ষণ তো বাসায় আমি থাকি, এজন্য দেখা যায় আমার যেটা ভালো লাগে সেইভাবেই রাখলে আমার কাছে ভালো লাগে। তো এই যে কোথায় কোনটা রাখবো একটু ভাবছিলাম যে এটা কি পিছনে রাখবো না সামনের দিকে রাখবো, কোন দিকে রাখলে একটু ভালো লাগবে। তো এই যে তারপর হচ্ছে যে যাই হোক রেখে দিলাম। আর আমার মেয়েটা কিন্তু অলরেডি ও গ্যাস ম্যাশ নিয়ে আসছে, এখানে ওই যে দেখেন টেবিলের কর্নারে রেখে দিল। তো ও হলো ক্যান্ডেলগুলো ধরানোর জন্য ও গ্যাস ম্যাশটা নিয়ে কিন্তু একদম হাজির। তারপর এই যে একটু দূর থেকে দেখিয়ে দিলাম। তো আমার বাসায় যে ঝাড়বাতিটা এটার আলোটা আমার মনে হয় একটু কম লাগে, একটু আলোটা কম। তো আর আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল। প্রথম রোজায় কিন্তু বৃষ্টি হয়েছে আর খুবই অনেক ঠান্ডা পড়েছিল, এখানে জার্মানিতে অনেক ঠান্ডা পড়েছে। তো এই জন্য আর কি আমি চারোদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ধরছিলাম আর দেখছিলাম যে কোন দিক থেকে একটু ভিডিওটা ক্লিয়ার আসে, একটু ভালো লাগে দেখতে, একটু চেষ্টা করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপর এই যে আমার টেবিলের ফাইনাল লুক। তো রান্নার আগে যদি এই কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখা যায় একদম মানে মাথা ঠান্ডা রেখে রান্নাবান্নাগুলো করা যায়।
তারপরে এই যে উমাইয়ার বাবা হচ্ছে আইসক্রিম নিয়ে আসছিল আমার ছেলেদের এবং আমার পছন্দের আইসক্রিম। তো আমার মেয়ে তো দেখেই একদম খাওয়ার জন্য অস্থির। তো একটা খেয়েও নিয়েছে, যে খুলে দিয়েছি। আর এই আইসক্রিমগুলো এত টেস্ট আর এত মানে কি বলবো, অনেক মজার আইসক্রিম। এক এক সাইডে এক একটা ফ্লেভারের আইসক্রিম, এক এক ফল দিয়ে খুবই ভালো লাগে খেতে, টেস্টও অনেক। তারপর এই যে এখানে হচ্ছে আমি একটু বানিয়ে নিব সবজি দিয়ে, তারপর হচ্ছে ডিম দিয়ে আর বাদাম দিয়ে একটা পুর বানিয়ে নিব সিঙ্গারা বানানোর জন্য। এটা হচ্ছে আমার টাটকা বানালেই একটু ভালো লাগে। তো ভাবলাম যে আজকে প্রথম রোজা, তো আজকেরটা টাটকাই বানিয়ে নিব। তো এই জন্য আর কি বানিয়েছিলাম। তো এই যে এখানে হচ্ছে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর আদা রসুন দিয়ে ভালো করে একটু ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিয়েছি অলিভ অয়েল দিয়ে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার একটু গুঁড়াও দিয়েছিলাম। দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম 2টা ডিম। দিয়ে ডিমগুলো একটু ভালো করে একদম ভুনা করে যখন তেলগুলো উপরে চলে আসবে ভেসে, তারপর আমি এখানে দিয়ে দিব সবজিগুলো। তো এই যে অফ ক্যামেরায় অনেকক্ষণ কিন্তু আমি কষিয়ে নিব এভাবে কিছুক্ষণ। তারপর আমি সবজিগুলো দিয়ে দিব। আর সবজির মধ্যে হচ্ছে এখানে ছিল আলু, তারপর হচ্ছে বরবটি, সিম, তারপর দিয়ে দিয়েছিলাম গাজর। তো এগুলো দিয়ে তারপর লাস্টে দিয়েছিলাম পাঁচফোড়ন। আর যদি আপনারা সিঙ্গারার একদম আসল টেস্টটা চান হোটেলের, তাহলে কিন্তু পাঁচফোড়নটা অবশ্যই দিবেন। আর পাঁচফোড়নটা দিলে কিন্তু আর কি সিঙ্গারার একদম টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর খুবই ভালো লাগে। তো যারা কষ্ট করে এত দূর আমার ভিডিওটা দেখতে দেখতে চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে দিবেন। কষ্ট করে লাইকটা দিলে কিন্তু আমাদের অনেক উপকারে আসবে, আপনাদের হয়তো বা উপকারে আসবে না, কিন্তু উপকার তো মানে করা তো ভালোই কাজ, এজন্য আপনারা একটি লাইক দিয়ে দিতে পারেন কষ্ট করে। তারপর এই যে দেখেন আমি সবজিগুলো দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু এখানে বাদাম দিয়ে দিয়েছি উপর থেকে স্লাইস করে রাখা। আর স্লাইস করে রাখা এই বাদামগুলো আর কি প্যাকেটে পাওয়া যায়, তো আমি এনে রাখি। তো দেখা যায় সারাদিন রোজা শেষে শরীরটা তো এমনিতেই একটু মানে ক্লান্ত হয়ে যায়। তো এই ধরনের পুষ্টিকর একটু খাবার যদি সবজি দিয়ে বানানো যায় তাহলে কিন্তু এমনিতেই ভাজা পোড়া খাওয়া ঠিক না। আর ভিতরে যদি একটু পুষ্টিকর খাবার থাকে তাহলে কিন্তু ভালোই হয়। তো চিকেন দিয়ে দেখা যায় চিকেন রোল বানিয়েছি, তারপর মোমো বানিয়েছি, এজন্য ভাবলাম ডিম দিয়ে এটা করে নিই। তো কলিজি দিয়ে করলেও ভালোই লাগে, কিন্তু উমাইয়ার বাবা হচ্ছে পছন্দ করে না মুরগির কলিজা বা গরুর কলিজা, এগুলো পছন্দ করে না বেশি একটা, এজন্য ডিম দিয়েই করে নিয়েছিলাম। কিন্তু মাশাল্লাহ খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। এভাবে আপনারা যারা কোনো দিনই টেস্ট করেননি এভাবে কিন্তু একটু বানিয়ে দেখতে পারেন, খুবই টেস্ট হয় কিন্তু। তারপরে যে অফ ক্যামেরায় কিন্তু আমি একদম পুরটা বানিয়ে নিয়েছি। এখন আমি পাঁচফোড়ন দিয়ে দিব। আর এই যে এই পাঁচফোড়নটা আমি আধা ভাঙ্গা করে ব্লেন্ডার করে নিয়েছি, আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম। তো এই পাঁচফোড়নটা দিয়ে কিন্তু আর বেশি মানে জাল দিতে হবে না, শুধু গরমটা থাকলেই হবে, কারণ ভেজে নিয়েছি এগুলো। তারপরে যে মিশিয়ে নিলাম। তো অফ ক্যামেরায় আর কি আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিব। যদি পুরো ভিডিও দেখাতে যাই এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে, আরও বড় হয়ে যাবে। তো এই যে আমি প্রথমে দেখিয়ে দিলাম আপনাদেরকে আমি সিঙ্গারা বানানোর জন্য এই যে এখানে যে ময়দা, কালিজিরা এবং তেল দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো ওটা ডোটা করে রেখেছি। তারপর এই যে এখানে মাংস ম্যারিনেট করে রেখেছি, এগুলো হচ্ছে আমি চিকেন তান্দুরি বানাবো। আর আলুর চপ বানানোর জন্য কিন্তু ওখানে আলু সিদ্ধ করে নিয়েছি, ওখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব ধনিয়া পাতা, এই যেগুলো দিয়ে আর একটু দিয়ে দিয়েছি ভাজা মরিচের যেই আর কি গুঁড়াটা সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি গোল গোল শেপে করে নিয়েছি, ওইভাবে বানিয়ে নিব। আর এই যে আমি যে ফ্রোজেন করে রেখেছিলাম রোলগুলো, তো সেগুলো ভেজে নিয়েছি। আর ছিল চিজ স্টিক, তারপর ছিল এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি, পেঁয়াজু বানিয়েছিলাম, তারপর বেগুনি, আলুর চপ। তো এখানে কিছু ফলও কেটে নিয়েছিলাম, আর ওই সালাদ বানিয়ে নিয়েছি। তো আর ছিল চিকেন তান্দুরি। তো সব মিলিয়ে আমাদের প্রথম রোজা এগুলোই ছিল।
আর সাথে তো ছিল খেজুর আর ইসবগুলের ভুসি, তারপর হচ্ছে চিয়া সিড দিয়ে আমি হচ্ছে একটি শরবত বানিয়ে নিয়েছি ট্যাং দিয়ে। এটা খেলে সারাদিন শেষে এই শরবতটা খেলে কিন্তু একদম শরীরটা শীতল হয়ে যায়, এই জন্য এভাবে করেই আমি বানিয়ে নিই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা কিসমতে রেখেছেন। তো বেশি কিছু করলে দেখা যায় খাওয়া হয় না, নষ্ট হয়। আর খাবার নষ্ট করে তো লাভ নেই। দেখা যায় আমাদের বাংলাদেশে তো খাবার একটু বেশি হলে আশেপাশে সবাইকে দিয়ে দেওয়া যায়, কিন্তু এখানে তো সাথে সাথে কাউকে দেওয়ার মতো নেই, এজন্য অল্প অল্প করেই করে নিয়েছি আমার মতো করে। তো আমি আর কি বেশি করলে খাওয়া হয় না, বললামই তো। তারপর যাই হোক, এগুলোই ছিল আমাদের আজকের ইফতারে। তো কথা অনেক বলেছি, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আজকের মতো বিদায় নিয়ে নিব, আপনারা শেষ অবধি দেখতে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।